ছোটদেরকে আমি যেটা বলবো যে তোমরা ভুল মানুষের ইয়েতে পড়ো না। তোমার আব্বা মা তোমাকে বুঝে না, এটা অবশ্যই কষ্টের। এটা সমাধান এটা না যে তোমরা একটা কিছুতে অ্যাডিক্টেড হয়ে গেলা। এটা সমাধান এটা না যে তোমরা একটা ছেলে যাকে তুমি ভালো করে চিনো না জানো না, সে জাস্ট তোমাকে সময় দিচ্ছে দেখে তুমি তার সাথে রাতের পর রাত কথা বলছো। তুমি কি করতে পারো? তোমার জন্য সবচেয়ে সহজ হচ্ছে, আব্বা মারা ইউজুয়ালি আমাদের পড়াশোনায় বাধা দেয় না। তো তুমি তোমার পড়াশোনাটা শেষ করে তুমি বাসা থেকে মানে মুভ আউট করো, তুমি একটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। তুমি হয়তো মানে ইন্টারের পরে, এইচএসসির পরে বা এ লেভেলস এর পরে তুমি হয়তো একটা ভালো ভার্সিটিতে পড়তে পারবা বা দেশের বাইরে যেতে পারবা। তখন তোমার একটা স্বাবলম্বী স্বাধীন জীবন হবে, তোমার নিজের ফ্যামিলি হবে। তুমি যে ফ্যামিলিতে যে জিনিসগুলো তুমি পাওনি, তুমি সেই জিনিসটা নিজের ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে পারবে। বাট একটা ছেলে বা মেয়েকে ট্রাস্ট করার আগে অ্যাটলিস্ট তার সাথে 2 বছর ভালো করে দেখো। তুমি ছোটবেলায় একটা মানুষকে পছন্দ করছো, তুমি আসলে কয়টা ছেলে বা মেয়েকে দেখেছো? তুমি জীবনে ডিপলি হয়তো 10টা ছেলেকেও দেখো নাই। বাট তুমি যখন বয়স 22-23 হবে, তুমি খুব ক্লোজলি অ্যাটলিস্ট 500টা ছেলে মেয়েকে দেখবা। তখন তোমার চুজ করতে ইজি হবে। তুমি যদি 16-17-17তে একটা মানুষকে বেছে নাও, তোমার বয়স যখন 24-25 হবে, তুমি দেখবা যে তুমি তার চাইতে অনেক বেশি ডিজার্ভ করো। সো লাইফে পার্টনার বাছাই করা এটা জাস্ট কোক ফান্টা খাওয়ার মতো না, এটা বার্গার খাওয়ার মতো না যে আমি